জামাত শিবির নিষিদ্ধ করতে চায় এনসিপি। অবাক হচ্ছেন? বিষয়টা এরকমই। দর্শক, খবরটা একটু অন্যরকম শুরু করি। জাপার জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ। জাতীয় পার্টি নিষিদ্ধ চায় অনেকে। জাতীয় পার্টি নিষিদ্ধ কি না, নিষিদ্ধ করা উচিত কিনা সেই প্রশ্ন আলোচনা করব। তার আগে জাতীয় পার্টি নিষিদ্ধ চায়, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আরে জামাত শিবিরকেই তো নিষিদ্ধ চাই এনসিপি, মাহফুজরা। যদি বলা হয় যে জামাত ৭১ যুদ্ধাপরাধের সহযোগী, এর অর্থ কি? যারা যুদ্ধাপরাধের সহযোগী তাদেরকে নিষিদ্ধ করা উচিত। ট্রাইব্যুনালে জামাতের বিচার করা উচিত। এখন ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করবে, এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ গণহত্যা, জামাতের বিরুদ্ধে অভিযোগ গণহত্যা। বরং জামাতের বিরুদ্ধে আরো বেশি অভিযোগ, বড় অভিযোগ, কারণ ৭১ গণহত্যা ২৪-এর চাইতে বড়। অর্থাৎ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করতে হলে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে হয়, তাহলে জামাতের বিচার করতে হলে জামাত শিবিরকে নিষিদ্ধ রাখতে হবে। এনসিপির বয়ানের তাৎপর্য এটা, সরাসরি তো বলতে পারে না যে আমরা জামাত শিবির নিষিদ্ধ চাই, কার্যত ওরা জামাত শিবির নিষিদ্ধ চাই। জামাতকে যুদ্ধাপরাধের সহযোগী বলা এবং সেই অভিযোগে জামাতের বিচার করতে চাওয়া, যেটা নাহিদরা বা সবাই বলেছেন যে এই ২৪ সব ৭১ সব গণহত্যার বিচার করতে হবে। এই বিচার করতে চাওয়ার মধ্য দিয়ে কার্যত জামাত শিবির নিষিদ্ধ চাইল। এরা মনের কথা বলতে পারছে না, এদের কথার তাৎপর্য এটাই, নিষিদ্ধ চাই। অবাক হচ্ছেন? এটাই। এখন এরা কি চায়? এরা চায় যে দেশে ফাঁকা মাঠে শুধু এনসিপি রাজনীতি করবে, আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগের লোকজন যেন এনসিপি করে, বিএনপিকে ধঞ্চে বানিয়ে রাখা হবে যেন বিএনপি কিছুই করতে না পারে। জামাত শিবিরকে বাদ দাও, জামাত শিবিরের সাবেক শিবিরে তো এমনিতে এনসিপিতে এসেছে একটা অংশ, তা বাকি জামাত শিবির যেন এনসিপিতে আসে, জামাত শিবির বাদ, এটা থাকবে না। জাতীয় পার্টি তো এমনিতে লোক নাই, যারা আছে তারা যেন এনসিপি করো। এনসিপির বিষয় হচ্ছে এটা। এখন দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি, জাতীয় পার্টি নিষিদ্ধের কথা আমি বলবো না। জাতীয় পার্টি কিছু না, দইঞ্চা। অতএব এদের নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এরা এমনিতেই নিষিদ্ধ, এদের কোনো ভোট নাই, এরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতাও রাখে না। অতএব এদের নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে এটা নিয়ে কনসার্ন হওয়ার আছে, কারণ আওয়ামী লীগ সংগঠন সারা দেশে আছে। বিষয়টা এরকম, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, এটা জনদাবি ছিল। এখন ওই আওয়ামী লীগ নিষিদ্ধের জনদাবির উপর ভিত্তি করে সাথে সাথে কিন্তু জামাতের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। এরপরে এখন জাতীয় পার্টিকে ধরা হচ্ছে, এরপরে দেখবেন যে প্রকাশ্যে জামাত শিবির নিষিদ্ধ চাওয়া হবে। এর চালাকিটা দেখেন, জনদাবির সাথে জামাতের বিষয়টা ঢুকিয়ে দেওয়া। আওয়ামী লীগ নিষিদ্ধ সত্যিকার অর্থে জনদাবি, জামাতই সে নিষিদ্ধের আন্দোলন করেছে, তারপরে সেটার সাথে জামাতেরটা ঢুকিয়ে দেওয়া। এর জনদাবির সাথে জামাতকে ঢুকিয়ে দেওয়া, খুব সূক্ষ্মভাবে জামাতকে নিষিদ্ধ করতে, জামাতের রাজনীতি ধ্বংস করতে, জামাতকে হত্যা করার মহাপরিকল্পনা চলছে অতি সূক্ষ্মভাবে। এই জন্য খেয়াল করেছেন যে জামাত শিবিরের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে সাথে জামাত নিষিদ্ধ বা জামাতের বিচার বা জামাতকে ৭১ সহযোগী এইসব প্রশ্ন তোলা হয়েছে সাথে সাথে। যেমন বলা হয় যে জাতীয় সঙ্গীত নিয়ে জামাতের সাথে কিছু ঘটেনি, ওখানে ওটা চরমনের সাথে ঘটেছে, এক বা কৌমি কিছু বাচ্চাদের সাথে। আর গোলাম আজমের বাংলায় এটা টলারেট করা এনসিপির জন্য কোনো ব্যাপার না, এটা সিম্পল স্লোগান। গোলাম আজম তত্ত্বাবধায়ক সরকারের উপকার, তিনি বাংলাদেশের নাগরিক, আদালত কর্তৃক সার্টিফাইড একমাত্র ব্যক্তি, তিনি আদালত কর্তৃক নাগরিকত্ব পেয়েছেন। অর্থাৎ তার বাংলা, তাহলে কার বাংলা? তোমার বাপের বাংলা। গোলাম আজমের বাংলা হলে তোমার বাপের বাংলা, আমার বাংলা, সবার বাংলা, বাংলাদেশ সবার বাংলা। তাই গোলাম আজমের বাংলা বললে সমস্যা? বাংলাদেশের এখন সবচেয়ে বড় ইসলামী দলের সাবেক প্রধানের বাংলা বললে সমস্যাটা কোন জায়গায়? কোনো সমস্যার কথা নয়। কিন্তু এটা নিয়ে রাজনীতি করেছে, এটা নিয়ে রাজনীতি করা এটা হচ্ছে যে যেভাবেই হোক না কেন, গোলাম আজমের বাংলা স্লোগান না দিলেও অন্যভাবে হলেও দেখতেন, যেভাবেই হোক না কেন যেভাবেই হোক না কেন জামাতকে টেনে এনে ওই আওয়ামী লীগের বিচারের সাথে জামাতের বিচার প্রসঙ্গটা জুড়ে দেওয়া হতো। আর এটাই হচ্ছে এনসিপির খেলা, যে জনদাবির সাথে জামাতকে ঢুকিয়ে দিয়ে ধরো, জামাতকে, জাতীয় পার্টিকে ধরো, এরপরে জামাত শিবিরকে ধরো, জনদাবির সাথে জামাতকে ছোট্ট করে সাথে ট্যাগ দিয়ে দিবে। এবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের দলীয় জোটের শরিক জাতীয় পার্টি, 14 দলের জোটের শরিক কিন্তু জাতীয় পার্টি না। ফাইনালি সর্বশেষ জাতীয় পার্টি সহ বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া নির্বাচন কমিশন সহ সরকারের আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দলগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করা সহ তাদের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের
দাবি জানিয়ে সরকার সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এটা কিছু না, ইলিগাল নোটিশে সরকার কিছু আসে যায় না, কিন্তু কাজটা করা হবে এরকম। যেমন 14 দলের উপরে জনগণ ক্ষুব্ধ, এতে কোনো সন্দেহ নাই, আন্দোলন করলে জনগণ সাড়া দিবে, কিন্তু ওইটার সাথে জামাতকে ঢুকিয়ে দেবে যে এত কিছু হলো বাংলাদেশে, মানে এই ন্যারেটিভ আনা হবে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করা হলো, বা ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদি, সাম্যবাদী দল, অমুক তমুক 14 দলের যে তরিকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি ইত্যাদি ইত্যাদি, এই 14 দলের শরিকদের নিষিদ্ধ করা হলো যদি হয় গণহত্যাকারী দলের সহযোগী হওয়ার কারণে, গণহত্যাকারী দলের সরকারের অংশ হওয়ার কারণে, তাহলে জামাতও তো সেম কাজ করেছিল, 71-এ গণহত্যার সহযোগী ছিল, 71-এ যে সরকার মালিক মন্ত্রিসভার সদস্য ছিল, জামাত 2টা মন্ত্রণালয় পেয়েছিল, তাহলে জামাতের বিচার কেন হবে না, তাদের কেন নিষিদ্ধ হবে না? এই জাতীয় পার্টি বা এদের নিষিদ্ধ করে, আমি বলছি জাতীয় পার্টি বা এই 14 দলের নিষিদ্ধ করে, এটা আমি সমর্থন করি, কিন্তু এগুলোর সাথে ওই জামাতেরটা ঢুকিয়ে জামাতেরটা বৈধতা দেওয়া হবে, এইদিকে এগোচ্ছে এনসিপির বাচ্চা, ওরা বাচ্চা ছেলে, এই জন্য আমি বলি। নাগরিক পার্টির কর্মী পরিচয় দেওয়া হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে আইনজীবী সালাউদ্দিন রিগান এই নোটিশ পাঠান, প্রধান নির্বাচন কমিশন, আইন সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বরাবর এই নোটিশ পাঠান। এটা মানে এটা ওই এনসিপির খেলা, এনসিপি এটা বলতে পারবে যে না, আওয়ামী লীগ সহযোগীরাও নিষিদ্ধ হচ্ছে, অতএব সেই 71-এ যুদ্ধাপরাধের সহযোগীদেরও নিষিদ্ধ করতে হবে। 71-এর যুদ্ধাপরাধ, এই টার্মটা কার, এই পরিভাষাটা কে তৈরি করেছে? 74 সালের সিমলা চুক্তির মধ্য দিয়ে যুদ্ধাপরাধ এই ঘটনার একদম সমাধান হয়েছে, ফরগেট অ্যান্ড ফরগিভ। ডক্টর কামাল হোসেন ছিল সেই ক্ষমায়, মানে এটা কিন্তু 74 সালে ক্লোজ হয়ে গেছে সিমলা চুক্তির মাধ্যমে, কিন্তু তারপরও আবার যুদ্ধাপরাধী এটা বাংলাদেশের রাজনীতিতে টেনে আনে, এটা ইন্ডিয়ার তৈরি, ওইটাই এনসিপির ছেলে এটা খাচ্ছে, বুঝতে পারছেন? পর হোসেন মোহাম্মদ আনোয়ার বলেন, আওয়ামী লীগ দমন পীড়ন একা চালায়নি। সেম কথা বলবে 2 দিন পর, ভুট্টো, ইয়াহিয়া এরা একা গণহত্যা চালায়নি, জামাত ছিল, এই ন্যারেটিভ নির্মাণের জন্য এটা করছে। 14 দলের জোটের সিদ্ধান্তেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, কিন্তু আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বাকিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাই সেসব দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে নোটিশ দেওয়া হয়েছে। এটা ভালো, কিন্তু এই ভালোর আড়ালে এদের নোংরামি আছে, কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে সাথে এরা ভারতীয় নোংরামিতে পা দিয়েছে, জামাতের বিচার চাওয়ার মধ্য দিয়ে। নোটিশে বলা হয় 57 বছর বয়সী আওয়ামী লীগ 37 দিনে আন্দোলনে গত আগস্টে পালিয়ে যায়, যাই নানান কথাবার্তা আছে, অতএব এদের উদ্দেশ্য ক্লিয়ার। এখন জামাতকে বিচার বা জামাতকে ধরতে, জামাতকে হত্যা করতে পেরেছিল আওয়ামী লীগ ভারতের সহায়তায়, চীন, রাশিয়া সবাই সমর্থন করেছিল, কিন্তু এনসিপি এমন কিছু হয়ে যায়নি যে জামাতকে একদম হত্যা করতে পারবে। জামাত একটু চোখ কান খোলা রাখলে, একটু সিরিয়াস হলে পারবে না, তবে জামাত ভুল করলে পারবে। তা আশা করি জামাতের সাথে ওরা এবার টিকতে পারবে না, পেরে উঠতে পারবে না।